2025-এর কেন্দ্রীয় বাজেটে আয়করের ক্ষেত্রে বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ঘোষণা। সাধারণ মানুষকে খুশির বার্তা দিলেও আসলে সাধারণ মানুষ এই বাজেট নিয়ে ঠিক কতটা খুশি তা নিয়ে নিজেদের অভিমত জানালেন আসানসোলের বণিক মহল। আসুন এই বিষয় ঠিক কী বললেন তারা জেনে নিই তাদের মুখ থেকেই। আমার মনে হয় কিছু মধ্যবিত্ত খুশি হবে, কিছু তো দুঃখী আছে, এবং আমরা যেটা দুঃখী আসানসোলবাসী হিসাবে সেটা হচ্ছে যে এখানে যে বন্ধ কারখানাগুলো রয়েছে সেগুলো যদি খোলার উদ্যোগের কোনো দিশা দেখাতেন তাহলে খুশি হতাম। যেমন একটা ফার্টিলাইজার কারখানা আসামে হবে, ঠিক আছে, খুবই ভালো খবর, কিন্তু দুর্গাপুরে একটা ফার্টিলাইজার কারখানা বন্ধ রয়েছে, এইদিকে কুলটি কারখানা বন্ধ রয়েছে। তো এইগুলো খোলার ব্যাপারে যদি কোনো উদ্যোগ থাকতো, কোনো দিশা থাকতো, তাহলে আমরা অনেক খুশি হতাম। সেই দিক থেকে আমরা দুঃখী, কারণ পশ্চিমবঙ্গ সেরকম কিছুই পেল না। বিহার পেয়েছে, আসাম পেয়েছে, ঠিক আছে, পাক, সেটা ভালো। এবং যে 120টা এয়ারপোর্ট করার যে ঘোষণা হয়েছে তার মধ্যে বার্নপুরটা নিশ্চয়ই আমরা আশা করব যে চালু হবে এই বছর। চালু হলে আমরা খুশি হব। তবে আমরা একটু পশ্চিমবঙ্গবাসী হিসেবে দুঃখী। বলেছে এই বাজেটে বাংলার জন্য কিছু নেই, বিহারের নির্বাচন কেন্দ্রিক এই বাজেট, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এটা যদি সবারই শুনতে ভালো লাগে। সবারই, আমাদের দেশে এতগুলি স্টেট রয়েছে এবং সেখানে আমাদের বাংলার জন্য যদি স্পেসিফিক যদি কিছু থাকতো নিশ্চয়ই এটা খুব ভালো লাগতো। আমাদের প্রতিবেশী স্টেট বিহারের জন্য অনেকগুলো ঘোষণা হয়েছে, যেরকম এখানে মাখানা নিয়ে, যেটা একটা ওদের এখানে অ্যাকচুয়ালি ওইখানকার যে প্রোডাক্ট যেটা আছে সেটা নিয়েও একটা অনেক বড় ঘোষণা হয়েছে। আমাদের নেবারিং স্টেট রয়েছেন আসাম, সেখানেও একটা ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেঙ্গল নিয়ে কোনো হয়নি। সে নিয়ে তো আমরা সত্যি আশা হতো। বাজেট দেখলে মোটামুটি ভালো লাগছে, পপুলার বাজেট, কিন্তু অ্যানালিসিস যখন হবে তখন বোঝা যাবে যে কীরকম আছে। আগে আমাদের এক্সপিরিয়েন্স এই ছিল যে অনেক জিনিস বলা হতো যে এটা দিচ্ছি, কিন্তু পরে যদি সিএরা অ্যানালিসিস করতো তাহলে পেতো যে না, যত বলেছে তত হচ্ছে না। ঠিক আছে, 12 লাখ টাকা অবধি ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না যদি 12,10,000 টাকা হয়ে যায় আপনার ইনকাম, তা ওই 10,000 জন্যে আপনাকে 60,000 টাকা ট্যাক্স দিতে হবে। সেটা কীরকম কন্ট্রোভার্সি আছে বুঝতে পারছি না। তারপরে এই যে ফ্রিবি দেওয়া হচ্ছে, যে বিপিএলকে যে সব জিনিস ওনাকে ফ্রি দিয়ে দাও, চাল ডাল সব, তো এটা আমাদের পয়সা থেকেই আমরা যা ইনকাম ট্যাক্স পে করি তার থেকে দেওয়া হচ্ছে। আমাদের মনে একটি অসন্তোষ ছিল যে দেখুন আমরা অত কামাই করছি আর তারপরে আমাদের ভবিষ্যতের জন্যে কিছু দেখছেন না। আমরা চেয়েছিলাম যে আমরাও কিছু, যদি সিনিয়র সিটিজেন হয়ে যায় কিছু পেনশন পাবো, সরকার কিছু আমাদের জন্য দেখবে, আমরা মেডিকেল কিছু বেনিফিট পাবো, সেটা কিছু হচ্ছিল না। তো আমরা এই যে সিনিয়র সিটিজেন খুব খুশি নয়। মাসে রোজগার করলে সেখানে কোনো ট্যাক্স দিতে হবে না, এটা কতটা? দাদা, এত মহঙ্গাই বেড়ে আছে, 1 লাখ টাকা দিন, 2 লাখ টাকা দিন, কোনো অসর পড়বে না। আমরা ইনকাম ট্যাক্স দিতে রাজি আছে, আমাদের মহঙ্গাইটা কম করুন না। আমাদের 10 লাখ টাকা দিলে, 8 লাখ টাকা দিলে খুলেই যাবে। কুলাচ্ছে কোথা? সব পয়সা তো পকেট থেকে শেষ হয়ে যাচ্ছে। জিএসটিতে এত জিএসটি দেওয়া হচ্ছে, সব কিছু তো পেট্রোলে জিএসটি, এতে জিএসটি, ওতে জিএসটি, সব তো জিএসটি দিতে হচ্ছে। শুনলাম যেটা যে 12 লাখ টাকা অবধি যেটা ছাড় দিয়েছে, সেটা তো ওভারঅল ভালোই হয়েছে। মিডল ক্লাস যাদের কর ছাড়ের বিরাট একটা সুবিধা হবে, পারচেসিং পাওয়ারটা বাড়বে, সেভিংসের পাওয়ারটাও বাড়তে পারে। তাদের যদি সেভিংস করতে চায় তারা আরও কিছু ইনভেস্টমেন্ট করতে পারে, এটা তাদের ফিউচারের জন্য বিরাট বড় কাজ হবে। আর যেটা আমাদের মেন সমস্যা, যেটা ইন্স্যুরেন্সের ওপর যে জিএসটি, যেটা আজ সিনিয়র সিটিজেন যারা 70-75 যাদের এজ, তারা আজ হিউজ জিএসটি দিচ্ছে, 18% জিএসটি। কেন? তাদের মেডিক্লেমের প্রিমিয়ামটা অনেক হাই হয়, সুতরাং সেখানে 10,000, 15,000, 20,000 টাকা যদি জিএসটিটা মাফ করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। কেন